সংকটে পড়া বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল বছরের শেষে এসব ব্যাংক একীভূত করে ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে চেয়ারম্যান করে গঠন করা হয় পরিচালনা পর্ষদ। শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে আশাবাদী হলেও ফের অনিশ্চয়তায় পড়েছে আমানতকারীরা। মার্চে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া। নতুন সরকার দায়িত্ব নেয়ার 2 মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদ এখনো শূন্য। সম্মিলিত ইসলামী ব্যাংকের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে না পড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ভেস্তে যাচ্ছে মার্জার প্রক্রিয়া? ফলে গ্রাহকের আস্থা ফেরার পরিবর্তে ঘটছে ব্যাংকে তালা দেওয়ার মতো ঘটনাও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন পর্যন্ত মার্জার প্রক্রিয়া বন্ধের মতো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়নি বা কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর এখনো এই ব্যাংকে ইনভেস্ট করার মতো আগ্রহ প্রকাশ করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই। অতএব স্বাভাবিকভাবে এই মুহূর্তে মার্জার ভেস্তে যাবে, মার্জার থাকবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আছে সেটার সাথে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটেও অবগত নয়। শুরুতে একীভূত হওয়া এই 5 ব্যাংকে 47,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয় সরকার। পেইড আপ ক্যাপিটাল দেওয়া হয় আরও 20,000 কোটি টাকা। এছাড়া আমানত সুরক্ষা তহবিল থেকে দেওয়া হয় আরও 12,000 কোটি টাকা। একীভূত হওয়া 5 ব্যাংকের মোট ঋণের মধ্যে মাত্র 32,000 কোটি টাকা নিয়মিত। খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,64,000 কোটি টাকা। এমন বাস্তবতায় জনগণের করের টাকায় এসব ব্যাংক টিকিয়ে রাখা ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। তাগিদ দেন এসব ব্যাংকের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের। এই যে 5টা ব্যাংক আমি মার্জ করলাম, ব্যাংকগুলো মার্জ করে আমি কী করলাম, সরকারি টাকা দিয়ে বেসরকারি ব্যাংকগুলো আমি এখন বেল আউট করার চেষ্টা করব। এগুলো কেন? এগুলো করা তো একেবারেই ঠিক না। সেই জন্য ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের একটা নীতিমালা থাকবে। এই হচ্ছে আমার ব্যাংকিং লাইসেন্সিং পলিসি। এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার লাইসেন্স পাবেন, কিন্তু কম্পিটিশনে টিকে থাকার দায়িত্ব আপনারটা। একীভূতকরণ প্রক্রিয়া থেকে নিজেদের নাম বাদ দিতে এরই মধ্যে আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে এক্সিম ব্যাংকও। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।